বাংলাদেশে কোটা সংরক্ষণকে কেন্দ্র করে যে কালো অধ্যায় চলছে তার ব্যাকগ্রাউন্ডটা আজকে আমরা জেনে নেব। কোটা প্রথা কি? বাংলাদেশে কোটা পদ্ধতি কিভাবে এলো? কেন এটা নিয়ে বিক্ষোভ? বাংলাদেশে প্রথম শ্রেণীর সরকারি চাকরিতে কোটা প্রথার সংস্কারের দাবিতে আন্দোলন, বিক্ষোভ করছে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা। এখন প্রশ্ন হচ্ছে, এমন প্রেক্ষাপটে কি এই কোটা ব্যবস্থা এবং কেন এটা নিয়ে বিক্ষোভ? কোটা ব্যবস্থা কেন এবং কি উদ্দেশ্যে করা হয়েছিল? 1971 সালে যারা মুক্তিযুদ্ধে অংশ নিয়েছিল তাদের সন্তানদের সুবিধা দেওয়ার জন্য প্রথম এ কোটা ব্যবস্থা চালু হয়েছিল। এখন মুক্তিযোদ্ধাদের নাতি নাতনিদের জন্য এ কোটা প্রযোজ্য আছে। 2024 সালের 5 জুন বাংলাদেশ সুপ্রিম কোর্ট হাইকোর্ট বিভাগ কর্তৃক 2018 সালের 4 অক্টোবর বাংলাদেশ সরকারের জারি করা পরিপত্রকে অবৈধ ঘোষণার পর কোটা পদ্ধতির সংস্কার আন্দোলন আবার নতুনভাবে আলোচনায় আসে। প্রথম শ্রেণীর সরকারি চাকরিতে কোটা সিস্টেমটা কি? মুক্তিযোদ্ধা কোটা হচ্ছে 30%, জেলা কোটা 10%, নারী কোটা 10%, উপজাতি কোটা 5%, প্রতিবন্ধী কোটা 1%। কোটা সংস্কারের দাবিগুলি কি? নাম্বার 1, কোটা ব্যবস্থার 10% নামিয়ে আনা। আন্দোলনকারীরা বলছেন 56% কোটার মধ্যে 30% মুক্তিযোদ্ধাদের জন্য বরাদ্দ, সেটিকে 10%-এ নামিয়ে আনা হবে। নাম্বার 2, কোটার যোগ্য প্রার্থী পাওয়া না গেলে মেধা তালিকা থেকে শূন্য পদে নিয়োগ দেওয়া। নাম্বার 3, সরকারি চাকরিতে সবার জন্য অভিন্ন বয়স সীমা। মুক্তিযোদ্ধা সন্তানদের ক্ষেত্রে চাকরির বয়স সীমা 32, কিন্তু সাধারণ শিক্ষার্থীদের জন্য 30, সেখানে অভিন্ন বয়স সীমার দাবি আন্দোলনদের। কোটায় কোনো ধরনের বিশেষ পরীক্ষা নেওয়া যাবে না। কিছু কিছু ক্ষেত্রে সাধারণ পরীক্ষার্থীরা চাকরি আবেদনই করতে পারেন না, কেবল কোটায় অন্তর্ভুক্তরা পারে। নাম্বার 5, চাকরি নিয়োগ পরীক্ষায় একাধিকবার কোটার সুবিধা ব্যবহার করা যাবে না। কোটা সংরক্ষণের দাবিগুলো কিন্তু আমরা বুঝে গেলাম। উল্লেখযোগ্য ঘটনা, এই কোটা সংরক্ষণকে কেন্দ্র করে কি কি উল্লেখযোগ্য ঘটনা ঘটেছিল? পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশ রাবার বুলেট, ছাবড়া গুলি, সাউন্ড গ্রেনেড, কাঁদানে গ্যাস ছুড়ে, লাঠি পেটা করে আন্দোলনকারীদের শিক্ষার্থীদের ছত্রভঙ্গ করার চেষ্টা করে। সরকার প্রায় সব ধরনের শিক্ষা প্রতিষ্ঠান অনির্দিষ্টকালের জন্য বন্ধ এবং এইচএসসি পরীক্ষা স্থগিত করে। সরকার সব ধরনের ইন্টারনেট বন্ধ করে দেয় এবং সারা দেশে কারফিউ জারি করে সেনা মোতায়েন করে। হতাহত ও ক্ষয়ক্ষতি, এখনো পর্যন্ত প্রায় 300+ জনের মৃত্যু হয়েছে, 8,000+ আহত হয়েছে এবং গ্রেপ্তার হয়েছে 10,000। সেই সংখ্যাটা আরো বাড়তে পারে। বর্তমান পরিস্থিতিতে 2024 সালের 5ই আগস্ট শেখ হাসিনা পদত্যাগ করেন। 5 আগস্ট বেলা 2:30 বঙ্গভবন থেকে একটি বেসরকারি হেলিকপ্টার শেখ হাসিনাকে নিয়ে লন্ডনের উদ্দেশ্যে ভারতে যাত্রা করেন এবং বর্তমানে সেনারা সেই দেশটার নিয়ন্ত্রণ রেখেছে এবং অন্তর্বর্তী সরকার গঠনের আহ্বান জানিয়েছেন।